বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যাহারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যে ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, নির্বাণ সত্যকে উপলব্ধি করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। আমরা প্রত্যেকে জানি ধর্ম আমাদেরকে মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করে, কায়কে সংযত করে, বাক্যকে সংযত করে এবং মনটাকে পরিশুদ্ধ করে। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই কায় বাক্য মনটাকে সংযত না করবে, ততদিন পর্যন্ত প্রকৃত সুখ শান্তি লাভ করা যায় না। বুদ্ধ আমাদেরকে বলেছেন, আমরা জ্ঞানের জন্য চিন্তা করি, আমরা যে জ্ঞান দ্বারা আমাদের প্রকৃত মঙ্গলের দিকে আসতে পারে না, সেই জ্ঞান যথার্থ নয়। দেখুন, বুদ্ধ বলেছেন, ইয়াবদেব অনাত্মায়া ইয়াথং বালাস্য জায়তে হান্তি বালস্য সুখাংসং মুদ্ধমস্য পিপাতয়ং। যারা মনের মধ্যে নানান কিছু চিন্তা করে, ভালো কাজ করে কিংবা খারাপ কাজ করে বা খারাপ চিন্তা করে বা আরেকজনের প্রতি চিন্তা করে, মন থেকে উৎপন্ন না হলে কখনো অন্যায় অপরাধ কর্ম সম্পাদন করতে পারে না। বুদ্ধ বলেছেন, যারা অজ্ঞানী তাহাদের মনের মধ্যে জ্ঞান জন্ম নেই নিজের অনর্থের জন্য, নিজের সেই সৌভাগ্যের শিরকে অর্থাৎ মাথাকে নিজেই নিজেকে হত্যা করে অথবা ধ্বংস করে। দেখুন, আমাদের যাহা কিছু মনের মধ্যে জাগ্রত হয়, বুদ্ধজি বলেছেন, নাতি রাগ সামু আজ্ঞে নাতি দোষ সামুকালে নাতি মোহ সামান জালাং নাতি তানহা সামুনাদি। যেই রাগের সমান অগ্নি নেই, দেশের সমান পাপ নেই, মোহের সমান ওখানে জাল নেই, তৃষ্ণার সমান নদী নেই। এই যে বুদ্ধ কথাটা বলেছেন, দেখুন, মানুষের মনের ভিতরে রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা জাগ্রত হলে এই পৃথিবীতে অনেক কিছু সে অন্যায় এবং অপরাধ করে থাকে।
এখানে আমরা পৃথিবীতে যাহা কিছু জিনিস রয়েছে এগুলো কেউ কারো কোনো শত্রু না। মানুষ ও মানুষের মধ্যে কেউ কারো আসলে শত্রু না। শত্রু কখন সৃষ্টি হয়? এই রাগ থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, লোভ থেকে, এগুলো থেকে এই অশান্তিগুলো সৃষ্টি হয়। অশান্তির মূলগুলো এখানে দেখা যায়। প্রথম হচ্ছে যে লোভ, আরেকটা হচ্ছে যে দেশ, আরেকটা হচ্ছে যে মোহ। কোনো কিছু যার আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা না থাকে, কারো প্রতি কারো ভালো কোনো কিছু যে সহ্য করতে, যদি সে অপরজনের ভালো সহ্য করতে পারে, কারো প্রতি কোনো খারাপ চিন্তা না করে, তাহাদের কোনো সমস্যা নেই। কিন্তু যার লোভ উৎপন্ন হয়েছে, যার হিংসা উৎপন্ন হয়েছে, তখন এই লোভ আর হিংসা এই যত সমস্যা সৃষ্টি এখান থেকে, আর অন্য কোনো কিছু না। আর এই লোভ এবং হিংসাগুলো উৎপন্ন হয় কোনো কিছু চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, এখান থেকে সৃষ্টি হয়। আবার কখন হিংসাটা উৎপন্ন হয়? অপরের ভালো কোনো কিছু সহ্য করতে না পারলে, আরেকজনের উন্নতি সহ্য করতে না পারলে, আরেকজনের সৌভাগ্য যখন সে সহ্য করতে না পারে, নিজের প্রিয় কোনো কিছু সেটা যদি বঞ্চিত হয়, তখন এই দেশটা উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে যার কোনো কিছু পৃথিবীর আশা আকাঙ্ক্ষা থাকে না, সে চায় না, লোভ উৎপন্ন করে না, কারো প্রতি হিংসা উৎপন্ন করে না, দেশ উৎপন্ন করে না, তাহলে সে অন্যায়ও করতে পারে না। আমরা মানুষের মধ্যে দেখি সবাই ধর্মের কাছে আছে, ধর্ম তো খারাপ কোনো কিছু বলে না। সবাই যদি কায়কে শুদ্ধ করতে পারি, বাক্যকে শুদ্ধ করতে পারি, মনের ভিতরের পাপগুলোকে যদি দূরীভূত করতে পারি, তাহলে এই পৃথিবীতে আর কোনো অরাজকতা থাকে না। আজকে মানুষের মধ্যে যতই আন্তরিকতা থাকুক না কেন, এই লোভ দেশ মোহ এগুলো আমাদের প্রত্যেকের এতই দুঃখ সৃষ্টি করতে পারে, এটা অন্যায় পাপ এগুলোর দিকে ধাবিত করতে পারে। বন্ধু বন্ধুকে হত্যা করে, হ্যাঁ, পিতা পুত্রকে হত্যা করে, পুত্র পিতাকে হত্যা করে, হয় না কেন? তাহলে এগুলো কোথা থেকে উৎপন্ন হয়? স্বার্থ থেকে। বুদ্ধ আমাদের এখান থেকে নিষ্ক্রান্তি পাওয়ার জন্য, সংসার এমন একটা কর্মপথ, সংসার ত্যাগ আরেকটা কর্মপথ, অর্থাৎ ব্রহ্মচর্য জীবন, সাধু সৎপুরুষের জীবন, যে জীবনে যার লোভ থাকে না, দেশ থাকে না, যার লোভ থাকে না, দেশ থাকে না, হিংসা বিদ্বেষ থাকে না, সকল প্রাণীর প্রতি মৈত্রী পরায়ণ, তাহলে সে অন্যায় করতে পারে না, খারাপও করতে পারে না। যেখান থেকে লোভ দেশ মোহ সৃষ্টি হয়, এগুলোকে পরিত্যাগ করার জন্যে আমাদেরকে নীতি শিক্ষাগুলো দিয়েছে। একজন গৃহী ঠিক তদ্রুপ বুদ্ধ আমাদেরকে নির্বাণ এবং মুক্তির কর্মপথে যাওয়ার জন্য আমাদের এই নীতিমালাগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করে দিয়ে গেছেন। কিন্তু আমরা কয়জন এগুলোকে আচরণ করতেছি? বুদ্ধ যেগুলোর জন্য বুদ্ধ নির্দেশ দেয়নি, যেগুলো আচরণ করতে বলেনি, যে উপদেশ শিক্ষাগুলো ওখানে নিষেধ করেছেন, সেগুলোকে আমরা যথাযথভাবে রক্ষা করতে পারছি না।
যার কারণে একটা কামাররা সেই লোহাকে পিটিয়ে পিটিয়ে দা চুরি কাস্তে এগুলো বানায়। বুদ্ধ তো আমাদেরকে এগুলো দিয়েছেন, যে কোনো কেউ বুদ্ধের এই নিয়ম নীতি শিক্ষা, সে কাজের দ্বারা পাপ করতে পারে না, সে বাক্যের দ্বারা ওখানে অন্যায় বাক্য ভাষণ করতে পারে না, মনের দ্বারা ওখানে লোভ দেশ মোহ উৎপন্ন হতে পারে। এগুলোকে দূরীভূত করার জন্য বুদ্ধ সমাধি এবং প্রজ্ঞার কথা বলেছেন। ওখানে ধীরে ধীরে ওখানে উন্নীত করার জন্য শীল পরিপূর্ণতা করা, সমাধি পরিপূর্ণতা করা, প্রজ্ঞা পরিপূর্ণতা করা, তখন এই নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে। যার কাজে শুদ্ধ হবে না, শীল পরিপূর্ণতা না করলে সমাধি উৎপন্ন হবে না, সমাধি উৎপন্ন না করলে প্রজ্ঞা উৎপন্ন হতে পারে না। শীল সমাধির মাধ্যমেই প্রজ্ঞা উৎপন্ন করতে হয়। এই দেহটা হচ্ছে যে কি, এটা পাত্রের মতো, আর মনটা হচ্ছে যে ভিতরে পানির মতো, আর মনের ভিতরে ময়লাগুলো হচ্ছে যে পানির জীবাণুর মতো। হ্যাঁ, এখন একটা পাত্র যখন ওখানে নাড়াচাড়া করে, পানিও নাড়াচাড়া করে। বুদ্ধ 40 প্রকার সমতা ভাবনা দিয়েছেন, যাহা দায়ক দায়িকারা করতে পারেন না, যেহেতু ওনাদের সময় কম। কিন্তু আমাদের ভিক্ষু সামানদেরকে ওখানে 40 প্রকার বুদ্ধ সমতা ভাবনা দিয়েছেন, যে যেই ভাবনার মাধ্যমে দেহটাকে তুমি স্থির করো, কায়টাকে শুদ্ধ করো। কায় যখন অস্থির হয়, মনও অস্থির হয়ে যাবে। এই দেহটাকে রক্ষা করার জন্য এই মানে তো এখানে বুদ্ধ যেই কথাটা বলেছেন, আজকে মনে করুন এই যে আমাদের পরিশুদ্ধময় জীবন, বুদ্ধ এই নির্বাণ পদায়ক ধর্মকে দান করতে গিয়ে উনি একদিনের কর্মপ্রচেষ্টা নয়। আপনারা হয়তো ইতিহাসের জীবনীতে দেখা যায় এক জন্মের কথা, 6 বছর কঠোর সাধনা করেছেন, বুদ্ধি জ্ঞান লাভ করেছেন, তাহলে এটার পরে ধর্ম প্রচার করেছেন। কিন্তু বুদ্ধ ওখানে যে জন্ম জন্মান্তরে 30 পরমে পূর্ণ করেছেন, আর এই 4 অসংখ্য কল্পকাল ধরে উনি যে মানে এই প্রজ্ঞা লাভের জন্য, বুদ্ধিজ্ঞান লাভের জন্য যে প্রচেষ্টা চালিয়েছেন, এগুলো তো দেখা যায় না। এখন আপনি যদি চিন্তা করেন, বুদ্ধ ধর্মদান করেছেন, বুদ্ধির ধর্মকে বুদ্ধ যখন পরিনির্বাপিত হওয়ার আগে বলেছেন যে কি, আমি যখন পরিনির্বাপিত হয়ে যাব, তখন আমার নামে নানান জনে নানান কিছু বলবে। হ্যাঁ, আমি বুদ্ধকে দেখেছি, আমি বুদ্ধের মুখ থেকে এগুলো শুনেছি, যে বুদ্ধের মুখ থেকে শুনেছে সে তার কাছ থেকে আমি শুনেছি, প্রত্যক্ষ করেছি। এইভাবে বুদ্ধের উপদেশকে মানুষের মাঝে ব্যাখ্যা করবেন। বুদ্ধ বলেছেন যে তোমরা সাথে সাথে বিশ্বাস করিও না। যে উপদেশটা তোমার এটা ধর্মের সাথে সংযুক্ত হয়, বিনয়ের সাথে সংযুক্ত হয়, সেই ধর্মকে যাচাই করে তুমি গ্রহণ করবে। আর যেটা তুমি উপলব্ধি করে জানতে পারবে, সেটাকে তুমি গ্রহণ করবে। বুদ্ধির এই কথাটার অর্থটা হচ্ছে, মানুষ যখন লোভ দেশ মোহর স্বার্থ যখন ওখানে অন্তরের ভিতরে যুক্ত হয়ে যায়, তখন সে আর ভালো থাকতে পারে না।
কিছুক্ষণ আগেও বানতে বলেছেন, লোভ দেশ মোহ এটা প্রধান। এগুলো কোথা থেকে সৃষ্টি হচ্ছে? স্বার্থ থেকে। সেই জন্য ভান্ত ওখানে লিখেছে স্বার্থ মানুষকে অপদার্থ করে। যেখানে লোভ উৎপন্ন হবে, দেশহিংসা উৎপন্ন হবে, তখন কিন্তু এই পৃথিবীতে আপনি যতই কিছু এখানে করুন না কেন, এখানে নিয়ন্ত্রণ করা যাবে না। যখন লোভ পরিত্যাগ করবে, দেশহিংসা পরিত্যাগ করবে, তখন কিন্তু এই অরাজকতাগুলো আর থাকবে না। এই অরাজকতাগুলোকে পরিত্যাগ করার জন্য বুদ্ধ প্রথমে সংকল্পবদ্ধ করায়, তুমি আমার কাছে কিসের জন্য এসেছ? আমি তো কোনো টাকা পয়সা দান দৌলত কোনো কিছু দিতে পারবো না। তুমি আমার কাছে কি হয়েছে? সাব্বা দুঃখা নিচ্চারানা, নিব্বানা সচ্চি কারণাত্তায়া ইমাং কাসাহাবাং গাহেত্বা পাব্বা জেতা মাং বান্তে অনুকম্পাং উপাদায়। তুমি বুদ্ধের কাছে কেন এসেছো? তুমি নির্বাণের জন্য এসেছো। তুমি নির্বাণের জন্য এসেছো, তুমি নির্বাণের কর্ম করো, নির্বাণের সংস্কার করো। তাহলে এখানে তুমি যেই কর্মের পথে এসেছো, তুমি এটা সাধন করলে তোমার যথার্থ হবে। তোমাকে তো আমি টাকা পয়সা ধন দৌলত রাজকীয় সুখ লৌকিক ভোগময় সুখ এগুলো তো আমি দিতে পারবো না। এগুলো হচ্ছে যে লৌকিক হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? বুদ্ধ সেই জন্য ওখানে বুদ্ধের কাছে যখন আসে তখন এই সংকল্পবদ্ধ করা, তুমি আমার কাছে এসেছো নির্বাণের জন্য, আমি তোমাকে নির্বাণের শিক্ষা দেব, আমি মুক্তির শিক্ষা দেব, আমি আর অন্য কোনো কিছু নয়। বুদ্ধকে যখন বলেছেন আপনি কি সর্বজ্ঞ, বুদ্ধ বলেছে আমি সর্বজ্ঞ নয়, আমি সব কাজ পারি না। তো আমি নির্বাণ এবং মুক্তির কর্মপথের শিক্ষাগুলো, মানুষ সৎ পথে চলার উপদেশগুলো দিই। আমি সব কাজ করতে পারলে তো আমি খারাপ কাজও করতে পারবো, অন্যায়ও করতে পারবো, অপরাধও করতে পারবো, মানুষ যা করে সব কাজ করতে পারবো। বুদ্ধ বলছে আমি তো এগুলো নয়। বুদ্ধ বলছেন আমি ত্রৈবিদ্য, আমি অষ্টবিদ্য, অর্থাৎ লৌকিক এবং লঘুত্তর জ্ঞানগুলোকে বুদ্ধ ব্যাখ্যা করেছেন। আর পার্থিব জগতের যত শিল্প বাণিজ্য শিক্ষা যত কিছু আছে, বুদ্ধ এগুলোর জন্য সর্বজ্ঞ বলে নাই। এখন কি বোঝা যাচ্ছে? দেখুন, এখানে আমরা কাঁদলেও কি এখানে বুদ্ধকে পাবো? বুদ্ধ যে নীতিমালা শিক্ষা উপদেশগুলো দিয়েছেন, এগুলো আমাদেরকে শ্রদ্ধার সহিত রক্ষা করতে হবে, প্রতিপালন করতে হবে। আমরা যদি এগুলোকে পালন করি, ধম্ম হবে রক্ষাতি ধম্মাচারিং, ধর্ম আমাদেরকে রক্ষা করবে। আমরা যদি সঠিকভাবে ধর্ম আচরণ করি তাহলে আমাদেরকে রক্ষা করবে, হয় নাকি না? ধর্মকে নানান রূপে ধারণ করা যায়। আমি কি ধর্মকে কি জন্য আমি ধারণ করছি? আমি কি নির্বাণ মুক্তির জন্য, নাকি আমার জীবন জীবিকার জন্য, নাকি আমি আমার স্বার্থের জন্য? যখন আমাদের লক্ষ্যটা ভিন্ন হয়ে যায় তখন আচরণও ভিন্ন হয়ে যাবে। ধর্ম যদি আমার নির্বাণ এবং মুক্তির জন্য হয়, আমি ধর্মপথে চলবো, ধর্ম কথা ভাববো, ধর্মের শ্রীবৃদ্ধি সাধন করব। আমিও ধর্মকে ধারণ করব, আরেকজনকে সঠিকভাবে ধর্মপথে পরিচালনা করাবে, হয় নাকি না? আর যদি এই ধর্ম যদি স্বার্থের জন্য যদি হয়, যেদিকে আমি স্বার্থ পাবো স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করব, হয় নাকি না? আর যদি এটা যদি জীবিকার জন্য হয়, তাহলে আমি ধর্মকে ব্যবহার করব নিজের জীবন জীবিকার জন্য। কথা ঠিক নাকি বেঠিক? লক্ষ্য উদ্দেশ্য যখন ভিন্ন হয়ে যায় তখন অধ্যবসায়ও অন্য ধরনের হয়ে যায়। কারণ লক্ষ্য উদ্দেশ্যকে উপলক্ষ করেই তো অধ্যবসায় হয়। ঠিক তদ্রূপ বুদ্ধ আমাদেরকে এই বাণী শিক্ষাগুলো দিয়েছেন। ভাবতে চায় নির্বাণ এবং মুক্তি, যারা নির্বাণকামী মুক্তিকামী সকল সদ্ধর্ম প্রাণ দায়ক দায়িকা উপাসক উপাসিকা দুর্লভ মানব জন্ম লাভ করেছেন। এই মানব জন্ম লাভ করা কত জন্ম জন্মান্তরের পুণ্য প্রভাবে মানুষ হয়ে জন্ম নেওয়া। আবার মানব লোকে শুধু জন্ম নিলে হবে না, সদ্ধর্ম পেতে হবে। সেই মুক্তির বাণী, নির্বাণের বাণী, এটা আমাদেরকে পেতে হবে।
শব্দ এবং মানসিকতা, পরিবেশ, এগুলো যদি আমাদের যদি বিবেকের মধ্যে যদি নাড়া না দেয়, দেখুন মানুষের লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষকে পরিত্যাগ করার জন্য, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষের কত শাস্তি দিচ্ছে, কত তাহাদের আইন করছে, কত জেলখানায় বন্দি করছে, কত প্রকারের তাদেরকে কঠোর ওখানে মানে হস্তচিহ্ন, মস্তক চিহ্ন, পাদচিহ্ন, কত আঘাত। এতগুলো কেন? ওই মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করার জন্য। কথা ঠিক নাকি বেঠিক? লোভ, দেশ, মোহকে অন্তর থেকে পরিত্যাগ করার জন্য হয় নাকি না? কিন্তু পারছে? আর বুদ্ধ আমাদেরকে যে উপদেশ, নীতি, শিক্ষাগুলো দিয়েছেন, যে বাণী, এই শিক্ষার মাধ্যমে সে মনের অন্তর থেকে এগুলো পরিত্যাগ করে। যখন সে শীল নেয়, আমার এই শীল আছে, আমি প্রাণী হত্যা করব না, চুরি করব না, বেবিচার করব না, মিথ্যে কথা বলবো না, মদ গাঁজা এগুলো খাবো না, হয় নাকি না? যখন সে শীল সংকল্পবদ্ধ থাকে, তখন এইগুলোকে পরিত্যাগ করে। তার যার শীল নেই, তাই সে অন্যায়গুলোকে পরিত্যাগ করতে পারে না। সেই জন্য দেখুন, আমরাও প্রাণী, অন্য প্রাণীও ও প্রাণী। মানুষ কেন শ্রেষ্ঠ? তার কাছে শীল আছে বিদায়। মানুষ কেন শ্রেষ্ঠ? তার সমাধি আছে বিদায়, তার প্রজ্ঞা আছে বিদায়, জ্ঞান আছে বিদায়। শীল, সমাধি, প্রজ্ঞা না থাকলে লোভ, দেশ, মোহযুক্ত মানুষ, সে যতই কিছু হোক না কেন, সে অন্যায় করতে পারে, পাপ করতে পারে, অপরাধ করতে পারে, আরেকজনের অনিষ্ট করতে পারে, আরেকজনের ক্ষতি সাধন করতে পারে। ঠিক নাকি বেটি? তাহলে এই লোভ, দেশ, মোহকে ধ্বংস করার জন্য বুদ্ধ আমাদেরকে এই নীতিমালাগুলো দিয়েছেন। যখন বুদ্ধের প্রতি শ্রদ্ধা, ধর্মের প্রতি শ্রদ্ধা, সঙ্গের প্রতি শ্রদ্ধা, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা না থাকলে, বিশ্বাস না থাকলে আপনি বৌদ্ধ হবেন না। বুদ্ধ ধর্ম, সঙ্গকে বিশ্বাস না করলে আপনি সমন হবেন না। বুদ্ধাম শরণাম গাচ্ছামি, ধম্মাং শরণাং গাচ্ছামি, সাঙ্গাং শরণাং গাচ্ছামি, এই শরণাপন্ন দিয়েও একজন উপাসক হয়। আবার দেখুন, বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধম্মাং শরণাং গাচ্ছামি, সাঙ্গাং শরণাং গাচ্ছামি, এগুলো বলে একজন শ্রামণ হন, প্রব্রজিত হন। যখন শুদ্ধভাবে এটা যদি না বলে, তখন সমন হয় না। সামনদের দশশীল দেওয়ার পরে ওনাদের দশ পারাজিকে, অর্থাৎ আর শ্রমণত্ব থাকে না। এখানে বলেছেন বুদ্ধের সাবান্নাং বানান্ত পারাজিকো হতি, ধম্মাস সাবান্নাং বানান্ত পারাজিকো হতি, সাঙ্গাস সাবান্নাং বানান্ত পারাজিকো হতি। যিনি বুদ্ধের অগুণ ভাষণ করেন, ধর্মের অগুণ ভাষণ করেন, সঙ্ঘের অগুণ ভাষণ করেন, তখন আর শ্রমণত্ব থাকে না। কারণ বুদ্ধ ধর্ম সঙ্গে শরণাপন্ন হয়েই তো উনি প্রব্রজিত হয়েছেন। যখন সে বুদ্ধের প্রতি অশ্রদ্ধা, ধর্মের প্রতি অশ্রদ্ধা, সঙ্গের প্রতি অশ্রদ্ধা, তখন আর শ্রমণত্ব থাকেন না। হয় নাকি না? তাহলে শ্রমণত্ব না থাকলে ভিক্ষুত্ব কিভাবে থাকবে বলুন তো? থাকবে? তাহলে এখন দেখুন, আমরা প্রত্যেকেরই এটা চিন্তা করা উচিত। দুর্লভ মানব জন্ম লাভ করেছেন, ভাবতে চায় কার কতটুকু আপনাদের জন্মান্তরের পুণ্য প্রভাব আছে? এখানে কোনো কিছু এখানে দেখা যাচ্ছে না। আপনারা কেউ বলতে পারবেন না। যখন স্কুলে প্রথম শ্রেণীতে যখন শিশু বা প্রাইমারি স্কুলে ওখানে পড়ে, আপনারা কি কেউ বলতে পারবেন এখানে এই শিশুটি ডক্টরেট পাস করবে? কেউ বলতে পারবে না, হয় নাকি নয়? তাহলে এই লেখাপড়া করতে করতে যার ধৈর্য, সহ্য, মেধা, সে অবিরাম ওই কর্মপথ থেকে সে বাহিরে যায় না। তার এই শিক্ষাগত প্রচেষ্টা যার অবিরাম ওখানে থাকবে, সে একদিন না একদিন উপরের দিকে আসতে পারবে, যেতে পারবে, হয় নাকি না? ঠিক তদ্রুপ এখানে সবাই চায়, এখানে নির্বাণ মুক্তি চায় না সেটা নয়, প্রত্যেকে চায়। কিন্তু উপলব্ধি করার মতো তো জ্ঞান থাকতে হবে, ওর জন্মান্তরের পারমে থাকতে হবে।
এখানে একটা আম গাছে দেখা যায় ওখানে অনেক মুকুল জন্মে, হ্যাঁ, দেখা যায় ওখানে ডালে যতগুলো মুকুল হয়েছে এগুলো যদি আমে হয় ওই ডালটা ভেঙে পড়ে যাবে। যেটা আমের ডাল আছে না ছোট, এই ডালটা আর থাকবে না। হ্যাঁ, দেখা যায় ওখানে যত মাত্র অল্প সংখ্যক ওখানে কি থাকে, মানে ওখানে আমে রূপান্তরিত হয়। ঠিক তদ্রুপ বুদ্ধ বলেছে যে এই অগণিত প্রাণীদের মধ্যে মুক্তি লাভ করেন খুব স্বল্প সংখ্যক। কারণ এতগুলো এই দুঃখ সৃষ্টি পুনঃ পুনঃ জন্ম কোথা থেকে উৎপন্ন হয়? কাউকে আমরা যদি জিজ্ঞাসা করি এই পৃথিবী আপনাদের কেমন লাগে, পৃথিবীতে বেঁচে থাকতে কেমন লাগে, আপনি যখন দেখেন এগুলি সব কিছু আপনাদের কেমন লাগে, শুনতে কেমন লাগে, খেতে কেমন লাগে, এই পৃথিবীতে থাকতে চায় কিনা? হ্যাঁ, প্রত্যেকেই এই পৃথিবীতে পুনঃ পুনঃ ওখানে ধারণ করতে চায়। এই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। এই দেহের মায়ায় সবাই ওখানে অস্থির হয়। যতদিন পর্যন্ত এই ইন্দ্রিয়ের প্রতি আসক্ত থাকবে, দেহের প্রতি আসক্ত থাকবে, রূপ রং বৈচিত্র্যের প্রতি মন আবদ্ধ থাকবে, ততদিন পর্যন্ত এই 31 প্রকার লোকভূমিতে পরিবর্তন করতে হবে। আর যখন লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, মনের পাপগুলোকে অন্তর থেকে যদি দূরীভূত করতে পারে, সংযোজনগুলোকে ছিন্ন করতে পারে, তৃষ্ণাকে ওখানে ধ্বংস করতে পারে, তখন ওনারা মুক্তি লাভ করতে পারেন। হয় নাকি না? তো বুদ্ধির এই উপদেশ বাণীগুলো মানুষের কাছে যদি না পৌঁছে, সবাই বলতে চায়, কিন্তু আচরণের কথাটা বললে, হ্যাঁ, বুদ্ধ বলেছেন যে পুরো ত্রিপিটক যদি মুখস্থও করেন, তত অনুযায়ী যদি আচরণ না করেন, উপলব্ধি না করেন, ওনারও প্রজ্ঞা লাভ হয় না। হ্যাঁ, আমরা তো অল্প শিক্ষা অর্জন করে মানুষদেরকে দেশনা দিয়ে, হ্যাঁ, বলে যে আমি তো অনেক ধর্মদান করে ফেলেছি। এগুলো ধর্মদান না। ধর্মদান কোনটা হয়? বুদ্ধ বলেছেন সাব্বা দানাং দাম্মা দানাং জিনাতি, যত প্রকারের দান আছে সব চাইতে ধর্মদানের শ্রেষ্ঠ। অর্থাৎ ধর্মদানে কোনো গোজামিল নেই। আপনি পঞ্চশীল প্রতিপালন করেন, আরেকজনকেও যদি আপনি পঞ্চশীলের উপদেশ দিয়ে তাহাকেও যদি পঞ্চশীলে দীক্ষিত করাতে পারেন, তাহলে আপনার ধর্মদান হবে। আপনি মিথ্যা কথা বলেন, আরেকজনকে মুসাবাদা বেরামানি দিয়ে শিল দিয়ে ধর্মদান দিয়ে হবে? আমি অন্যায় পথে চলি, আরেকজনকে সৎ উপদেশ দিয়ে কি ধর্মদান হবে? আমার কাছে পুণ্য না থাকলে আরেকজনকে পুণ্য দিতে পারি না। আমার কাছে অর্থ না থাকলে আমরা অর্থ দিতে পারি না। নিজের কোনো কিছু না হলে আরেকজনকে দিতে পারি না। ধর্ম না থাকলে আরেকজনকে ধর্ম কিভাবে দেবে? যেহেতু ধর্মতে কোনো গোজামিল নেই, আপনি ধর্ম উপলব্ধি করতে হবে, আপনাকে প্রতিপালন করতে হবে, সেগুলো মেনে চলতে হবে। তত্ত্ব অনুযায়ী যদি অপরজনকে শিক্ষা দেন, উপদেশ দেন, আরেকজনই সেই কর্মপথে আনেন, তাহলে এটাই ধর্মদান হবে। এখন কি কথা বোঝা যাচ্ছে? আপনারা সবাই ধর্মদান করতে পারবেন, ধর্মদান করতে পারবেন না তা নয়, কিন্তু এই ধর্ম আগে নিজেকে আচরণ করতে হবে। ঠিক আছে? আর যদি আচরণ না করে, অনুশীলন না করে, উপলব্ধি না করে যদি অপরজনকে শুধু মুখস্থ বলে যদি আমি ধর্মদান বলে যদি সন্তুষ্ট হই, এটা প্রকৃত ধর্মদান নয়। আগে নিজে প্রতিপালন করুন। ধর্ম উপদেশের এখন কোনো অভাব নেই। ধর্ম উপদেশ দিয়ে বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। হ্যাঁ, এখন ছাপ দিলে দেখা যায় পুরো ত্রিপিটক সব মানুষের মোবাইলে চলে আসে। হয় নাকি না? কথা ঠিক আছে নাকি না? কিন্তু আপনি যদি এগুলো বলেন যে এই বলার এগুলোর কোনো অভাব নেই, হ্যাঁ, পঞ্চশীল প্রতিপালন করে দায়িকা আপনি যুগে যখন গণনা করবেন, তখন বুঝে যাবে প্রকৃত ধার্মিক কার, প্রকৃত ধর্ম আচরণকারী কার। হয় নাকি না? অভাব কোথায়? আচরণে অভাব, অনুশীলনে অভাব, উপলব্ধিতে অভাব। হ্যাঁ, আপনারা তো সবাই জ্ঞানী হতে চান। হ্যাঁ, জ্ঞানীরা কঠিন কাজকে সহজ করেন।
হ্যাঁ, তুই সবাই পণ্ডিত হতে চায়, সবাই জ্ঞানী হতে চায়। তা আমরা চাই কি এই অন্যায় অপরাধ পাপ এগুলোকে দূরীভূত করে যাতে প্রত্যেকেই সঠিকভাবে ওখানে উপরের দিকে আসতে পারে। তো এই ভ্রান্তে আসলে সবার সাথে মিশতে পারেন না। সিটেঙ্গা ভাষায় বলি, মানে ব্যাগ কোনো লয় এই মানে লুইট ফুইট গরম নানান বৈত্য হতা হন। হ্যাঁ, মানুষেরা কত বৈত্য হতা হয়, খাইবেল্লায় লইবেল্লায় সাততল্লায় কত বইতে পাল মারে বহনা টিকটিকানা নাই। সিটেঙ্গা হতা হইতে আর কি হতা বুঝছি না। আবার মাঝে মধ্যে অনেকে হয় যে এত পান্তে সিটেঙ্গা ভাষায় দেয় শোনা দেয়, এটা অনলাইনে হাজার হাজার মানুষ শুনে। তো বেকুনে সিটেঙ্গা হতা ন বুঝে, তখন ওই মানে বান্তর হতা বুঝিন না পারা দে হতা গান হয়। ওই মানে যারা সিটেঙ্গা তারা না বুঝে। তো বেকুনে তো আর মানে ওই বাসায় বে আর দেশতটা গেলিও বেকুনে বা পুরোপুরি গান বুঝিন না পারে। বুদ্ধ ফানির মতো হলে ফানির নান নি, আর যদি ফাতরের নান যদি হয় একবারে ফাতরের তো শক্ত। হ্যাঁ, যদি একদিকে যদি নয় এদিকে হাজার হাজার বিক্ষু সম দায়ক দায়িকা মুক্তি আমি সত্য হলরে উপদেশ দিন না পারত। কথা বুঝছেন না? অনারা যদি হই এখন অনারার পোয়া মাইল উল্টো করলি অনারা মাফ করি দেন, আর পোয়া মাইল বালা হয় না। প্রকৃত মাতা পিতা এখন অন্যায় করলিও অপরাধ করলিও কি করা ফুরিব দেয়, ইয়ে শাস্তি দিয়া ফুরিব। হ্যাঁ, ইয়ে স্বীকার করা ফুরিব হয় নাকি না? অনারা তো এই যে মনে করেন প্রতিটা মানুষ ফাফরে গোপন করে, লজ্জা সরম বয় মানুষে আরা খারাপ করব ইয়ান কইব হয় না। এখন অনারও ভাব অনার গোপন করিবেন, ব্যাগ কোনোর ভাব ব্যাগ কোনো গোপন করিবেন। গোপন করতে করতে এটা গোপনের বাড়া হয়ে যাবে। বুদ্ধ হতে কি তুমি শিল বিনয় ধর্ম আচরণ করলে তুমি হন গোপন লাগেন না পারিবা। হন ভিক্ষু যদি অন্যায় কিংবা অপরাধ করে শিল লঙ্ঘন করে সাথে সাথে ইয়ান প্রকাশ করেই নেই আপত্তি দেশনা করা করিব। এটার মধ্যেই আবার আপত্তির মধ্যেও বাক আছে। হ্যাঁ, এই আপত্তির মধ্যে মনে করো যদি ফারাজিক আপত্তি হয় তাহলে আর বিক্ষুব্ধ না থাকে। আর যদি সাংঘাতিক আপত্তি হয় এটা কয়েক প্রকারের নিয়ম আছে। হ্যাঁ, মানে কিছু আপত্তি আছে যে হয়তো বিনয় কর্ম সাধন করি। হ্যাঁ, এই পরিবেশ লয় বলে হয়, এই পরিবেশ মানন্ত আহ্বান সাংঘাতিক অপরাধ বললি এই সাংঘাতিক অপরাধত্ব মুক্তি ভেবেলায় এই পরিবেশ নেওয়া হয়। পরিবেশ মানি বলে যে জেলখানা। একখান যদি অন্যায় কিংবা অপরাধ করলি জেলখানার মধ্যে ঢুকে রাখি এতদিন পর্যন্ত জেলের মধ্যে 1 মাসের জেল আছে না না 2 মাস 3 মাস দেয় না দেয়। ঠিক তদ্রুপ একজন ব্যক্তি যদি সাংঘাতিক আপত্তি করি ইবে যদি 1 বছর যদি গোপন রাখে 1 বছর জেল, অর্থাৎ 1 বছর পরিবেশ। কথা বুঝছি? 1 বছর পরিবেশ মানে কি জেলখানার থাকলে যেন অনেক কিছু নিয়ম স্বাধীনভাবে করি না পারে, এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে। ঠিক তদ্রুপ 1 বছর যদি ওর যদি পরিবেশ যদি নিয়ে পারে 1 বছর যদি গোপন রাখে 1 বছর পরিবেশ নিয়ে পারিব। অর্থাৎ 1 বছর অতুন একে করিন না পারিব, সংগঠনমে দিও জান না পারিব, নানান বইতে হাজ করিন না পারিব, জিও মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করিন না পারিব। হ্যাঁ, মানুষেরা তুন দূরে থাকি ওরা তুন পরিশুদ্ধতা পেলে চেষ্টা করা করিব। কথা বুঝতে পারছি না? তৈলি বুদ্ধ এই সাংঘাতিক অপরাধী বেলোতে জেলখানার মতো, আর ওই বেলোতে ফারাজি কইলোতে মৃত্যুদণ্ডের মতো। তো এখন এর পরেও একখানার পর একখান আছে বড় অপরাধ বললি বড় শাস্তি,
আর ছোট অপরাধ করলে ছোট শাস্তি। এটা যেন মনে করেন অন্যায়ভাবে গ্রহণ করলি, হ্যাঁ, যেন মনে করেন অবৈধভাবে কোনো কিছু জিনিস লইলি, ইয়ান যেন সরকারে ইয়ান প্রয়োগ করে লই নে, ওরে কিছু জরিমানা দেব এবং শাস্তি দেব। ঠিক কারারও আছে যে ই বলেতে নিশ্চয় গিয়ে ফাঁসেতি। অর্থাৎ একখান যদি অন্যায়ভাবে যদি ও চতুর্বৈত্য গ্রহণ করে, তৈলি সংঘর হাসা আবার হস্তান্তর করি, বিনয় কর্ম সাধন করি, সঙ্গ যদি ওরা যদি দেতে হয় তৈলি ও লইব, আর যদি নদেতে হয় ও আর সংঘর হাসত ইবে লইত না পারিব। অর্থাৎ ইবে অবৈধভাবে ইবে ইয়ান কি করছি, ইয়ান সংগ্রহ করছে। তো ঠিক তদ্রুপ এডে অনেক প্রকারের এই আপত্তি দিয়ে, অর্থাৎ বড় অন্যায় করলে এবার বড় শাস্তি, ছোট অন্যায় করলে ছোট শাস্তি। তৈলি প্রতিক্ষণ ওরার হাতছানো লিতে এটা আর অন্য কোনো কাম নেই। হ্যাঁ, আরবিক কুসমানরা কাম কি, খাইরি শুদ্ধ করণ, বাক্যরি শুদ্ধ করণ, মনরে শুদ্ধ করণ, এই মনরে পারা দিনে শীল সমাধি প্রজ্ঞার পরিপূর্ণতা সাধন করণ। কথা বুঝা গেই না? আবার অনেকে অনেক কিছু কইবে, আরা তো দায়ক দায়িকে, আরা বিক্ষুষ মনরা রেতিকের নিয়ম কানুন কিনলে, হ্যাঁ কি বুদ্ধ এই যে টিভিটকেন দিয়ে দে শুধু আরা পান্তার আল্লাহ নয়, এক কোনো লাই মুক্তি কামি সত্তর আল্লাহ। হ্যাঁ, অনারা আরারে সেবা যত্ন করেন, আরা শিল বিনা যদি অনারা ন জানন, হ্যাঁ, আরা যেমন গরিব না ভাজ্যম এই জন্য ওনারা আরারে দিবেন, আরারে ফাপ করাবেন, আরারে শিলভঙ্গ করাবেন। আরা শিলভঙ্গ করলি আরা অন্যায় পথে চললি, শিল সমাধি প্রজ্ঞার পরিপূর্ণতা সাধন্য করলি, হ্যাঁ, আরা তুমি পুণ্য থাকবো না। ওনারা দান ধর্ম করেন দে আশীর্বাদ লাই পুণ্য লাই, আরা তুমি পুণ্য না থাকলে পুণ্য ওনারা দিন কেন করি আয় না। পুণ্যক্ষেত্র, পুণ্যক্ষেত্র যত বেশি উর্বর থাকিব তত বেশি মানুষেরা যিয়েন চাষ করব ইয়ান মানে লাভবান হব, হ্যাঁ, যথেষ্টভাবে খাইব। যেন জমিন যত বেশি উর্বর হয় তৈলি যেই ফসল এটা ফলাই পেলাই চায় এই ফসলটা মানে যথাযথভাবে পাইব আয় না। ঠিক তদ্রূপেও এই পুণ্যক্ষেত্র যত বেশি শীল সমাধি প্রজ্ঞায় পরিশুদ্ধতা অর্জন হইব, স্বল্প পানি দিলেও পুণ্য হইব, হ্যাঁ, যিয়ে শ্রদ্ধা নিবেদন করলেও পুণ্য হইব। মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন হই না সারা জীবনভর সেবা যত্ন করলেও যেদিকেন পুণ্য নইব, হ্যাঁ, বা পুণ্য হইব যে এই ইয়নর ইয়াত তোনা আরো বেশি পুণ্য বুদ্ধি শুধু সম্যক দৃষ্টি প্রতিপন্ন হয় না, ওরা যদি মুহূর্ত লাই যদি বন্দনা জ্ঞাপন করে শ্রদ্ধা নিবেদন করে এই পুণ্যগান বেশি হইব। তো বুদ্ধি হতাগান করলে হই সৎসঙ্গে অসৎসঙ্গে। কথা বুঝতে পারছি? অনেক পালা জিনিস একখানা করিয়ে খাইবেন ইয়ানোর ভিটামিন বহুত হইব, হ্যাঁ। আর যদি বিষাক্ত জাতীয় হইলে যদি একবারে ফ্যাট পুরে হয়তো যদি সন্দেহ হয় এবার আরো বিষক্রিয়া খুব দ্রুত করিব হয় নাকি না। ফ্যাট পুরে বটে জ্বালা যন্ত্রণাই সহ্য করেন না পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ইয়ান উপনীত হইতে পারে। তেহত লয় বুদ্ধ হাত দেখি মানে যারা এই কল্যাণ মিত্র সান্নিধ্যের ইয়ে থাকি এনে এই সৎভাবে জীবন অতিবাহিত করে ফেললেন। বুদ্ধ আড়ারে কোনো টিয়া বসে দন দৌলত ইয়ান দেন, বুদ্ধ আড়ারে শিল দিয়ে দেন হয় না। বুদ্ধ অষ্ট পরিষ্কার লইনে বিচরণ কিনলে গুজি দেখাইতে কিনলে এই আয় অষ্ট পরিষ্কার ইয়ান লইনে নিজরে হাইরে শুদ্ধ করি, বাক্যরে শুদ্ধ করি, মনরে শুদ্ধ করি, পবিত্রতা করি, মুক্তি লাভ করি নে, নির্বাণ সত্যর উপলব্ধি করি নে আমি অনাসক্ত সুখে বিচরণ করি হয় না। কিন্তু মানুষেরা টাকা পয়সা ধন দৌলত এত কিছু তাকানোর পরেও ওরা এইভাবে সুখে শান্তিতে অবস্থান করি না পারে হয় না। অর্থাৎ খাইও বাক্য মনরে শুদ্ধ করি নে যে সুখ শান্তি জ্ঞান অর্জন করিতে পারে এই লৌকিক ভোগময় সুখ দ্বারা
লৌকিক ইয়নের দ্বারা সম্ভব নয়। এই কর্মপথ দেখানোর কারণে যায় এই ইয়নের প্রতি উদ্বুদ্ধ হইনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু সমান, হ্যাঁ, ওরা সংসার ত্যাগ করি নে ব্রহ্মচর্য জীবন আচরণ করি মুক্তির কর্মপথ তিন সাধন করতে হয় না, হয় না নয়? ওনারা কি নচন মুক্ত হয়ে পেলে? ওনারা কি নচন নির্বাণ এই মানে উপলব্ধি করে পেলে? ওনারা নচন চাইও লেখাপড়া বিদ্যা শিক্ষা ইয়ং কয়নে ইয়নের অহংকার করি নে নির্বাণ পাইবেন ইয়ান না। নির্বাণের বিদ্যা আলাদা, নির্বাণের শিক্ষা আলাদা। অনেক বিয়ে ভাষাময় ভাষ ডক্টরেট পাস করিতে পারবেন, হ্যাঁ, অনেক বিষয় চালাতে পারবেন। মনের ভিতরে ত্যাগ করি না পারলে, শিল ফেলান না পারলে অনেক নির্বাণ না পাইবেন। হ্যাঁ, বুদ্ধের সময় রাজা আছিল তো, বুদ্ধ কি খুশি করি না রাজারা কই দিন ওনারা নির্বাণ লই যাইবে তাড়াতাড়ি। হ্যাঁ, বুদ্ধর প্রতি রাজা ও শ্রদ্ধান্বিতই। হ্যাঁ, বুদ্ধ তো একেবারে খুশি হয়নি না হয়তো ওনারা একেবারে আশীর্বাদ দিদি নির্বাণ দিয়ে ফেলায়। হ্যাঁ, বুদ্ধ এই রাজারই হয়তো কি যদি রাজা যদি নির্বাণ এবং মুক্তির কর্মপথ সাধন করতে চায় তাহলে এই ব্রহ্মচর্য জীবন আচরণ করি নে অত্যন্ত ত্যাগ অনুশীলন করা করি। কারণ তো ও তো মান অহংকার হয় না নয়? এদিকে নিয়নের মধ্যে তো এটা সম্ভব নয়। ওর হলে তো মৃত্যু ভয়, শত্রু ভয়, তো এই ইউনের মধ্যে কি আর মুক্তির কাম করিতে পারিব না? তো এই রাজারা হয়তো আগে রাজত্ব পরিত্যাগ করিয়া পারিব। এই ত্যাগময় জীবন আচরণ করি নে তৈলে অনেক মুক্তির কাম সাধন করিতে পারিবেন। তো যাই হোক বানতে চাই খার ফারমে কতিকেন আছে, খার মনোবল কতিকেন আছে, খার কতিকেন আগ্রহ আছে, এনে তিকেন চাই না কোনো লাভ নাই। কিন্তু ধর্ম হতা ধর্মগান হয়ে যা পরিব তো হয় নাকি না? আরা যদি মানুষের কাছে নহই, আমিও অন্যায় পথে চললাম, অপরাধ পথে চললাম, আমিও নির্বাণ মুক্তির কাম নগর্যম, আরেকজনেরই যদি আমি নির্বাণ মুক্তির কর্মকর্তা ন দেখায়, হ্যাঁ, তৈলি দিবে তো আমি তো আরো নিজেরও মানে সাংঘাতিক ক্ষতি। হ্যাঁ, নিজেও ধ্বংস, অপরও ধ্বংস। তো বানতে চাই কোনে যে যে কর্মপথত থাকুন ওনারা গৃহীরা যারা পঞ্চশীল অষ্টশীল সারা জীবন পঞ্চশীল অষ্টশীল পালন করি থাকুন, আসলে বহুত কঠিন ব্যাপার। ওনারা যারা পালন করেন ওনারা করতে পারিবেন সারা জীবন পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন করা কত কঠিন হয় না? আর যদি এই ব্রহ্মচর্য জীবন আচরণ করেন তারও অনেক কঠিন। আর যদি কেহ যদি হয়তো হয় না আর গৃহীণ মেদি যদি পঞ্চশীল অষ্টশীল পালন করি গরত ধ্যান করছে, গরত ধ্যান করন আর জঙ্গলত ধ্যান করন এক নয়। হ্যাঁ, গরত ধ্যান করন মানে তৃষ্ণার গরত ধ্যান করন, কথা বুঝিনি? সেরেবল দিবে কোন যেন দেখা যায় ঘরে বাড়ি আশেপাশে কোন তৃষ্ণা, কথা বুঝিনি? বেকুম মনত করত দে, স্মৃতি মনত করত দে, ইন যেতে মনত করে এত কেন ধ্যান হবো না? ওনারা ধ্যান করলে হয়তো ধ্যানত করলে কত মন না থাকে। হ্যাঁ, একখানা করে মন থাকে এর পরে খানিক কুনিককে যাইব খানিক কুনিককে যাইব। তুই তৃষ্ণার ঘরত ধ্যান করলে মন না যাইব কি হয় না? ওই গাড়ির যদি মনে করেন ব্যারেক্টিং না থাকলে ডাইনে হলে ডাইনে যাব না, ডান মেঘকে দিলে বাম মেঘকে দিয়ে চাক্কা ঘুরে যাবি, হয় না? তো যেতে এই নির্জন অরণ্যে অনাসক্তভাবে বিহার করে ওরান মন আর যাইবার কোনো কিছু না থাকে। মনে করেন কোনো মেঘকে যদি সেরে ফালতে যদি ভালো মতো বাউন্ডারি থাকে, হ্যাঁ, ভিতরে ছাড়ে দিলে যেন এরিয়ার তো বাইরে যাই না পারে। হ্যাঁ, ঠিক তদ্রুপ যেতে এই নির্জন অরণ্যে বিচরণ করে ও এমন কোনো কিছু দর্শন করি না পারে যিন দিনে চিত্ত চঞ্চল অস্থির, যেই শব্দ গুণ শ্রবণ করলে চিত্ত চঞ্চল অস্থির তৈলি এডে রূপ শব্দ গন্ধ রস। হ্যাঁ, এই নতুন যদি ও যদি দূরে থাকি না যদি ত্যাগময় জীবন ধারণ ন করে তৈলি এই চিত্ত স্থির নইব, প্রজ্ঞাও লাভ নইব। এই প্রজ্ঞাময় জীবন আচরণ করি পেলায় ত্যাগর মিককে দাবিতে পেলায় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা অতীত সম্যক সম্বুদ্ধ প্রত্যেক বুদ্ধ তথা এই সমস্ত বুদ্ধগণের এই ত্যাগময় কর্মপথ।
ওনারা নির্জন অরণ্যে এইভাবে বিচরণ করি নে ওনারা জীবন অতিবাহিত করতেন। ওরা শুধু এই দেহটাকে রক্ষা করার জন্য তারা জীবন না, এবং মুক্তির কর্মপথ সাধন করানোর এই কর্মপথটা নয় ওরা অবলম্বন করে। তো এই যাই হোক পালতে চায় খবর হইল এত হইতে তো বহুত ধরনের খবর, তবু পর্যন্ত বেকোনা কি শিক্ষা নিতে পারেন না। যে যেই থাকুন না কেন, যেই গ্রামত থাকুন না কেন, আশেপাশে ওনারা বিহার আছে, ব্যাগ কোনে আরা বান্তেরা ধর্ম উপদেশ দেয়। ধর্ম হতা হইতে তো ব্যাগ কোনেই বালা হতা হওয়া পরে আচরণ করা করে দেরি, মনের শুদ্ধ করা করে দেরি, ভালা করা করে দেরি। আর মন শুদ্ধ নহলে তো এটা কোনো কিছু নয়। মন তুন ভিতর তুন যদি অনাভালা দিতারন তৈলি নির্বাণ মুক্তি ব্যাগ কিছু একটা হাসি হয়ে যাবে। এটা কোনো জায়গার মধ্যে বই নেওয়া থাকে। বুদ্ধ এই মুক্তির কর্মপথে শিক্ষাগান দিতি আড়াইয়া গাতবা রুক্ষমূলা গাতবা সুইয়া গারো গাতবা এই কথা গান হই। এই যে এই কথা মনের অর্থাৎ নির্জন স্থানের মধ্যে যিনি মধ্যে মানুষের রূপ শব্দ গন্ধ রস যেন ন থাকে, এই নতুন নির্জনতা স্থানের মধ্যে যদি ওরা অবস্থান করে চিত্তখান খুব সহজে শান্ত হয়। আর যেতে সংসারের ভিতরে যদি যেতে করে যতই কষ্ট করুক না কেন ওনারা কথা মন্য পারি, কারণ যেত কষ্ট সহ্য করি না পারেন এত জোর করে হলেও বোধ পানতে আরারে আরো কষ্ট দিবে চায়। কিন্তু এই দেহর গানরে লালন পালন করতে করতে ছোট নৈতি বৃদ্ধ পর্যন্ত একখানা নিস্তার আছে না চাই পর্যন্ত। এই যে মৃত্যুর আগে পর্যন্ত 24 ঘন্টার মধ্যে বেঞ্যোগ্য দুর্যোগ্য রাতিযোগ্য সন্ধ্যেযোগ্য আরো কত প্রকারের টেস্ট কত প্রকারের কর্ম, এই জন্য দেহ লাগানোরে সেবা করতে করতে মৃত্যু পর্যন্ত সেবা যত্ন করা পরে হয় না। এই দেহ গানোর লাগিয়েও তো আবার পুনঃ পুনঃ দেহ দাহন করা পড়তে জন্ম নাতে কিনলে এই দেহ কেন দুঃখ সূত্র উপলব্ধি করি না পারতে। এখন তো সেবা করতে করতে এই সময় কান্দার গই মুক্তির কথা ভাবিবার সময় কি আছে না? তুই বন জঙ্গলের মধ্যে বুদ্ধ যে এই পর্বতর মধ্যে গুহার মধ্যে পাহাড়ের মধ্যে সরার মধ্যে বুদ্ধ যে ধ্যান করছে দিনে রাতে ত্যাগর মধ্যে হয় না? কে এটা অসুখ বিসুখ যেতে নন ভিক্ষু শঙ্করার তুমি অসুখ বিসুখ নয় তো তুই এটা জঙ্গলত তুমি বাইরে দৌড় দিত না। ওরা তো এই দেহ গানরে লালন পালন নগরী ইয়েনরে সেবা পূজা নগরী মুক্তির কর্মপথে অগ্রসর বেলায় শুধুমাত্র দেহ গানরে রক্ষা করত। কথা বুঝা গিয়ে না? দেহ গানরে ফালাই বেলায় নয়, মুক্তির কর্ম সাধন করি বেলায় দেহ গানরে রক্ষা করছে দেয়। কথা বুঝতে না? আর মানুষেরা ইয়ানরে উপভোগ করি বেলায় দেহ গানরে রক্ষা করে হয় না? শুধু এই দেহ গানরে ফালাইতে ফালাইতে সারা জীবন শেষ। এই এদিকে এক জন্ম নয় 100 জন্ম ফালালিও এই দেহ গানের সেবা পূজা শেষ নয়। তো যাই হোক আপনারা ব্যাকুণে শিল পালন করিবেন, ধর্ম হতা ভাবিবেন, ধর্মরে অনুশীলন করিবেন। যতক্ষণ বুদ্ধর ত্যাগর হতা ভাবিবেন মন নান ত্যাগর মিথ্যা থাকিব। আর ত্যাগর হতাই ন শুনিবেন, শুধু অনারারে স্বর্গর হতা হইম ব্রহ্মলোক সুখর হতা হইম। দেখা যাবে তার ত্যাগ করতে না চাইব। হতে স্বর্গ যে সুখ আছে এই সুখের লাই দৌড়িব। এখন অনারারে এতিকেন ফলবন দেখুন এতিকেন খন ইন আসলে বুদ্ধ এদিকে করি না হইত। বুদ্ধ জেঙ্গরি ত্যাগর কর্মপথর মধ্যে আছিল। ওই যারা লৌকিকতা চায় ওরারে হইয়া আর কি। বুদ্ধের সময় তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আর্য শ্রাবক শ্রাবিকা হয় না, ভিক্ষু সমন তথা এটিকে। তো তারা তো বেকুম লৌকিক বেকুম পরিত্যাগ করি না ত্যাগময় জীবন ধারণ করছি। তো তারা এটিকেন এই সমর্থকর কথা কইব না। এখন তো আর তুমি ফাইবার লাই হইলি 7 লাই হইলি লাভ লাই হইলি অনারা আকাশত তুলতে বেশিক্ষণ না লাগে। যত আকাশত তুললেও অনারা খুশি হয়ে যাবেন।
তে এখন এই আকাশে তুলি ক্ষণ প্রয়োজন নাই, হয় না? তা ঠিক আছে না? সন ব্যাগ কোনে শিল পালন করিবেন, ধর্মপথে চলিবেন, নীতির পথে চলিবেন। আর নিজেরাই নিজেরারে সৃষ্টি করি পাপ অন্যায় অপরাধ, হ্যাঁ, যত করিব মন্না নিয়ে তত ভারী হয়ে যাবে। আর যাতে শিল বিনয় ধর্ম নীতিরা ধারণ করি নে, ত্যাগর কর্মপথে চলি নে, হ্যাঁ, বুদ্ধর হতা ভাবি যাতে চলিব, মন্নান শান্ত হইব, ধর্ম আচরণ গেলিও শান্ত হইব, হ্যাঁ। তারপর হলো যে শিল ফালালিও ভালো লাগিব, তারপর ধর্ম জায়গা জ্বালিও ভালো লাগব, বান্তরারে চালিও গম লাগব, হয় না? আর যদি ধর্মের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন করে, হ্যাঁ, অনেক যে তুই বড় বড় কাম করলি কেউ ইউনোর পুণ্য বোধে কিন, হ্যাঁ, মানুষ শোন না, ওনারা যদি মানুষ মন অন্তর দিনে সুন্দর করে হতা বলিও যতটুকু অনাশান্তি পাইবেন, ফ্যাট ফুরাই ফুয়াই দেখা পাই যদি ইউন যদি ফ্যাটের ভিতরে তুমি বাইর করে এই জ্বালা যন্ত্রণা ঘড়িতে চা খন এই স্বার্থপর মানুষের টিকে নিকে যেতে স্বার্থ যেতে না পাইব এতে ফিডে ফিডে ব্যাগ বাইর করিব, হয় না? তলি স্বার্থর চাইতে নিঃস্বার্থ সুন্দর ব্যবহারই অনেক ভালো। আর তো ব্যাগ কোনে এখন নহয় না ব্যবহারে বংশের পরিচয়, হ্যাঁ, ওকে ভালো কথা ভালো মনের মানুষ, হ্যাঁ, ভালো চিন্তা করে দেয়, ভালো পরামর্শ দেয়, এইদিকে মানুষ হলো কথা বুঝে যেনিকে শান্তি পায়, হয় না? স্বার্থপর মানুষ যতই উপহার করুক না কেন এড়ে এতটুকু শান্তি পাওয়া না যায়, হ্যাঁ। যেতে মানে স্বার্থর যেতে টান করিব টিকে আবার অদে হিংস্র হয়ে উঠিব। তো যাই হোক, ব্যাগ কোনে ওনারা ধর্ম পথে চলিবেন, নীতির পথে চলিবেন, ধর্মের পথে থাকিলি ধর্ম আর রক্ষা করিব। ক্যাঙ্গুরি রক্ষা করবি না, আর এটা কোনো কবিও তো চাইন্য ভাজ্য, মানে কবিও তো লইন্য ভাজ্য, হয় না? আয় বালা কর্ম করলি ইয়ান বালার কর্মর ফল ইয়ান আরা ভোগ করছ, খারাপ কিংবা অন্যায় অপরাধ করলি ইয়ান ওরা আর তুমি ফল পা করিব, হয় না? হতে ফল পাইম, হতে ফল পাইব, এই সমস্ত চিন্তা করলেও তো মন অস্থির হয়ে যাবে, হয় না? ভালো কর্ম করলে ভালো ফল পাইম, ইয়াম মনের মধ্যে মানে বিশ্বাস রাখি, শ্রদ্ধা রাখি, প্রতিজ্ঞ নইবে কোনো যাতে এই সৎ পথে চলি, নীতির পথে চলি, ধর্ম পথে চলি, যাতে এই দুর্লভ মানব জীবনরা যাতে কোনো সার্থকে রূপান্তরিত করিতে পারে, কোনো যাতে এই নির্বাণ এবং মুক্তির কর্মবত অগ্রসর হইতে পারে, এই জন্য মনের মধ্যে কোনো চেতনাকান রাখি বুদ্ধ ধর্ম সংঘের হাসা আশীর্বাদ প্রার্থনা করি, 3বার সাধুবাদ প্রদান করি।